চলো আজকে তোমাদের আমাদের জবা ফুল গাছটা দেখাই। তোমাদের দেখাবো দেখাবো বলি আর দেখানোই হয় না। আমাদের জবা ফুল গাছটা দেখো, অনেকটাই কিন্তু গাছটা মানে কি বলো তো, বড় টাইপের। এই দেখো সকালে কিন্তু অনেক ফুল পাড়া হয়ে গেছে, তারপরেও এত ফুল হয়ে আছে। আর আমি এখন আবার ফুল পাচ্ছি। এখন কিন্তু আমি পুজোর জন্য ফুল পাচ্ছি না, আমি আসলে একটা হোমমেড তেল মাখি, সেটার জন্যই কিন্তু ফুল লাগবে। দেখো আমি কিন্তু হোমমেড তেলটা মেখে মেখে আমার কাজ করে বলে সেই জন্যই কিন্তু আমি মাকেও এটা বানিয়ে দেবো, তাই জন্যই কিন্তু তাতে জবা ফুল লাগবে। সেটা আমি এখন পেরোবো নিজেদের গাছ থেকে। দেখো এত জবা ফুল পেরেছি। আর তোমাদের আমার ফুল গাছটা দেখাই। দেখো এটা ফুল গাছটা কত ফুল হয়েছে, দেখো গাছটা পুরো ভর্তি হয়ে গেছে। তোমরা যারা আমার অনেক দিন ধরে ব্লগ দেখো তারা বুঝতে পারবে এই গাছটা আমি কত ছোট এনেছিলাম। যাই হোক, এখানে দেখো একটা লেবু গাছ হয়েছে, লেবু পাতার সেনে কিন্তু ভর্তি হয়ে থাকে। আর দেখো এখানে বাসন্তী কালারের কি সুন্দর ফুলটা। আচ্ছা এই ফুলটার তোমরা কেউ নাম জানো? জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, মানে ওই হলুদ ফুলটা। আর দেখো এখানে কত বেগুন, বেগুন গাছে বেগুন ফুল হয়েছে, সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। আর এখন চলে যাব কারি পাতা নেওয়ার জন্য। কারি পাতা আমাদের বাড়িতে নেই, কিন্তু মাসিদের বাড়িতে আছে। আসলে মেজো মাসিদের বাড়িতে আছে, তো ওদের বাড়িতে এসছি আমি কারি পাতা তুলতে। আসলে আমাদের বাড়িতে না কারি পাতা গাছটা নেই, বসাতে হবে। তারপর কিন্তু দোকানে চলে গেছিলুম কিছু জিনিস আনতে। আর এই পাঁপড়টা দেখে তোমাদের কি মনে পড়ছে বন্ধুরা? আমি কিন্তু ছোটোবেলায় খুব এগুলো নিয়ে হাতে গলাতাম আর গলিয়ে বলতাম, দেখ আমার আঙুলটা কতটা বড়। সেটাই কিন্তু এই পাঁপড়গুলো দেখে মনে পড়ে গেল। যাই হোক, একটা খেয়ে বাবুকে দিয়ে দিলুম, তারপর ফ্রিজ থেকে আমলকি বার করে নিলাম। আর এখন আমাদের কাছে অ্যালোভেরা আছে, অ্যালোভেরাটাও কিন্তু আমি সব দিয়ে একবার এগুলো পরিষ্কার করে ধুয়ে নেবো। এগুলো যেহেতু গাছের জিনিস অনেক কিছুই থাকতে পারে, আমি সেই জন্যই কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখো এতে পেঁয়াজ কুচি, আমলকি কুচি, আর দিয়েছি হচ্ছে জবা ফুলের পাপড়িগুলো, আর কারি পাতা দিয়েছি, বুঝেছো? আর কিচ্ছু দিইনি। এতে দেবো এখন মেথি, সাদা তিল, সাদা তিল দেবো, আর কালো জিরে দেবো। তোমরা দেখতেই পেলে এখানে কি কি দিলাম। এটা কিছু কিন্তু খুব ভালো কাজ করে বন্ধুরা। দেখো সাদা তিল আমি দিচ্ছি, এটা অনেক ভালো কাজ করে, তোমরা চাইলে ইউজ করতে পারো, আমার তো খুব ভালো ইউজফুল হয়। যাই হোক, এখন কিন্তু চলো বসিয়ে দেবো। আর পুরো এটা বড় শিশি, কিন্তু বড় নারকোল তেল। তোমরা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। দেখো লেখাটা তোমরা পড়ে নাও। দেখো পুরো তেলটাই কিন্তু আমি এখানে এরম করে দিয়ে দেবো। দিয়ে এখন কম ফ্লেমে আমি এখন এটাকে কিচ্ছু নয় ফোটাতে থাকবো। ফুটে ফুটে যখন এই রকম ঠিক হয়ে যাবে, দেখো কতটা তেল বেরোচ্ছে তোমরা বুঝতে পারছো? এরকম ফুটে ফুটে ঠিক হয়ে যাবে। আর কিছুই এতে নয়, এটা ঠান্ডা করে তোমরা ছেঁকে নিয়ে রোজের রাত্রিরে লাগিয়ে বিনুনি করে শুতে পারো, তোমাদের অনেক চুল ওঠা কমে যাবে, চুল ঘন হবে, চুল সিল্কি হবে। আমার কাজ হয়।